কিছুদিন আগে আমার কাজিনের বিয়ে ছিল আর বিয়েটা খেয়ে আসলাম। তো সেখানের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে হোয়াইট ভেজিটেবল রেসিপি বা সাদা সবজি যে যেরকম বলে থাকেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রথমে সবজি তৈরি করার জন্য এখানে ফুলকপি, গাজর, বাঁধাকপি, আলু, পেঁপে নিয়েছি। আপনারা চাইলে আরো অন্য টাইপের সবজি নিতে পারেন। তো সবজিটাকে আমি সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে লবণ দিয়ে তারপর সিদ্ধ করে নিচ্ছি। কোনো রকম পানি অ্যাড করব না। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে আমি বলবো 1.5 চা চামচ লবণ এখানে আমি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো সবজিটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এরপর 5 মিনিট থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচটা একদমই লোতে রাখা যাবে না, তাহলে কিন্তু সবজিটা সিদ্ধ হতে সময় নেবে আর কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। সবজির কালার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আর চুলার আঁচটা একটু বাড়িয়ে যদি সবজিটা সিদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু এর কালারটা খুবই সুন্দর থাকবে, দেখতেও কিন্তু ভালো লাগবে। তো ঢাকনা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি। আর সবজি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু প্রপারলি সবজিটা সিদ্ধ হয়ে যাবে। তো সবজিটা 80% সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কলি কোনোভাবেই আগে দেওয়া যাবে না, কারণ এটা সিদ্ধ হতে একদমই কম সময় লাগে। আর এটা যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে এটার কালারটা কিন্তু একদমই সুন্দর থাকবে না। আমি কিন্তু বিভিন্ন টাইপের সবজি নেওয়ার চেষ্টা করেছি যাতে একটু কালারফুল হয়, আর এই টাইপের সবজিটা একটু কালারফুল না হলে কিন্তু ভালো লাগে না। আপনারা চাইলে এখানে আরো অনেক টাইপের সবজি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই সবজিটা কিন্তু তৈরি করতে অনেক কিছুর প্রয়োজন নেই, একদমই সহজভাবে তৈরি করা হয়, কিন্তু এই সবজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা পোলাওর সাথে হোক, ভাতের সাথে হোক, পরোটা, রুটি দিয়েও আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন, খুব ভালো লাগবে। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এটা সিদ্ধ হয়ে গেছে। অন্যদিকে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ যদি জানতে চান তাহলে আমি এখানে 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে আমি হাফ কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ। কাঁচামরিচ এখানে গোটাও আছে, চিড়ে দেওয়া আছে, কারণ কিছুটা ঝাল হবে আর কিছুটা দেখা সৌন্দর্যের জন্য আমি দিয়েছি। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর এই সবজিটা কিন্তু অনেক পরিমাণ যে ঝাল দেওয়া হয় তা কিন্তু না, এই সবজিটা একদম মিডিয়াম পর্যায়ে ঝাল থাকে। তো যারা ঝাল বেশি খান তারা একটু ঝাল বেশি দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তো আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর এ পর্যায়ে আমি একটু চিকেন দিয়ে দিয়েছি। আমার ফ্রোজেন করা চিকেন ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। আমার চিকেনটা একটু ফ্রোজেন করে আমি রেখে দিই, ঝটপট রান্নার ক্ষেত্রে আমার অনেকটা হেল্প হয়। আর এটা একদমই অপশনাল, চিকেনটা না দিলেও কোনো সমস্যা নেই। আমি দিয়েছিলাম, আমার একটু ভালো লেগেছে এজন্য। তো আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন, আশা করছি খুব বেশি ভালো লাগবে। তো এ পর্যায়ে এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন সামান্য একটু গরম পানি দিয়ে তারপর আমি সব উপকরণ বা মশলাগুলোকে একত্রে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানোর ক্ষেত্রে একটু গরম পানিটা নিলে কিন্তু ভালো হয়, টেস্টটা অনেক ভালো পাওয়া যায় আর মশলাটা কিন্তু তাড়াতাড়ি কষানো হয়ে যায়। তো এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন। যাই হোক, ভালো করে নাড়াচাড়া করে তারপর মশলাটা যেহেতু কষানো হয়ে গিয়েছে, এখন আমি সিদ্ধ করে যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এত অল্প সময়ে যে এই সবজিটা তৈরি করা যায় আর এটা খেতে কিন্তু অসাধারণ মানে হয়, বোঝাই যায় না যে এত অল্প সময়ে একটা এত সুন্দর সবজি আসলে তৈরি করা যায়। কিছুটা তৈরি করার প্রসেসটা চাইনিজ স্টাইলের সবজি টাইপের হলেও এটার স্বাদ কিন্তু ওরকম না, ওর থেকে একদম ডিফারেন্ট টাইপেরই হয়। যখন বাসায় তৈরি করবেন তখন আশা করছি বুঝতে পারবেন। তো ভালো করে মশলার সাথে সব উপকরণগুলো একত্রে মানে সব সবজিগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে সব উপকরণগুলো একত্রে ভালোভাবে মিশে যায়, সবজির সাথে ভালোভাবে মিশে যায়। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। আর এই যে ঢাকনা খুলে দেখেন সবজির কালারটা কিন্তু একদম ঠিক আছে। মোবাইলে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি অনেকটা চেষ্টা করেছি বোঝানোর জন্য আপনাদের যাতে একটু সুবিধা হয়। আর দেখেন আমার কাছে তো মনে হচ্ছে কালারটা একদমই ঠিক আছে, এটা কিন্তু ওভার কুক হয়ে যায়নি। সবজিটা যদি ওভার কুক হয়ে যায় তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় আর সবজির যে একটা টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যায়।
তো সবজিটা অলমোস্ট রান্না করা একদমই হয়ে গেছে। আর এই সবজিটা কিন্তু একদম অল্প সময়ে অল্প উপকরণে রান্না করা যায় আর ঝটপট রান্না করা যায়। তো কেমন লেগেছে আজকের এই সবজির রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করার পরে ফিডব্যাকটা কেমন হয়েছিল আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।